করব মটন কষা। আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এবার প্রেসারে জলে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে ঢেলে রেখে দেবো। আর এদিকে মাংসর যা যা লাগবে আমি এবার গুছিয়ে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন, এগুলো কাটা হয়ে গেছে। একটা মশলা করে নেব। মশলার জন্যে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, টমেটো, রসুন, ধনে, জিরে আর একটা জয়িত্রী। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলে আমি এখন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দিলাম কুচানো টমেটো, দিয়ে দিলাম নুন। ভালো করে ভাজা হলে এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম, কী দিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়বে, সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। এবার গ্যাস কমিয়ে দিয়ে বেশ খানিক সময় নাড়াচাড়া করব। অল্প তেল ছাড়লে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আরও একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব মাংস সিদ্ধ করা জলটা। ঢাকা দিয়ে দেব 10-15 মিনিটের জন্যে। মাংস সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব নামানোর আগে ঘি আর গরম মশলা। রেডি আমার মটন কষা। খুব বেশি আমি তেল মশলা দেই না, তোমরাও এইভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।